হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি এসএসজি কনস্টেবল 2021 রিজনিং ক্লাস 39 নিয়ে, যার মধ্যে আজকের আমরা 3/12/2021 শিফট 3-তে আসা সমস্ত রিজনিং সলভ করব। অলরেডি আমাদের এই সিরিজের মধ্যে 38টা ক্লাস দেওয়া হয়ে গেছে, এটা দেখানো সে দেখে নিও। আগামী পরীক্ষার জন্য কিন্তু আমাদের এই ধরনের প্রশ্ন বেশি করে প্র্যাকটিস করতে হবে। চলো দেখে নেওয়া যাক এই শিফটে কী ধরনের প্রশ্ন এসেছিলো। দেখো, প্রথম প্রশ্ন বলছে এখানে সঠিক সংখ্যা বসিয়ে সিরিজটা সম্পূর্ণ করতে হবে। দেখো 4, 16, 64, 256, আর এখানে কী হবে এটা আমি করছি না। দেখো মুখোমুখি হয়ে যাচ্ছে, দেখো ইন্টু 4 করে বাড়ছে প্রত্যেকটা ইন্টু 4 করে বাড়ছে, এটাও ইন্টু 4 হবে। 424 4 হাতে 2, 100 আর 2 102 1024 হচ্ছে আমার এখানে অ্যান্সার। ইন্টু 4 করে করে কিন্তু এটা বাড়ছে, ঠিক আছে। নেক্সট চলো, দেখো আয়ারল্যান্ডটি যদি ওশান হয় সেক্ষেত্রে পানামা কি না, পানামা হচ্ছে ক্যানাল, একটা কন্টিনেন্ট তো নয়, ল্যাঙ্গুয়েজ নয়, ট্রান্সলেশন না, ক্যানাল হচ্ছে রাইট অ্যান্সার এখানে। নেক্সট চলো, নির্দিষ্ট কোডের ভাষা দেখো টার্গেটকে লেখা হচ্ছে এইটা TARGET, টার্গেট লেখা হচ্ছে কি না UBSHFU, ঠিক আছে। আচ্ছা ফ্লো FLOW, একে লেখা হচ্ছে GMPX। সেক্ষেত্রে ম্যাক্রোসকে কী লেখা হবে CROS। প্যাটার্ন দেখো এখান থেকে টি থেকে ইউ দেখো জাস্ট এখানে +1 হয়েছে, এ থেকে বি দেখো +1, এখানে দেখো +1, এখানে দেখো +1, এখানে +1, এখানে +1, এক্ষেত্রেও তাই জাস্ট পরেরটা নিয়েছে। তাহলে এখানে কী হবে, এখানে এন হবে, এখানে বি হবে। তবে হ্যাঁ, কোনটা ছোট হবে কোনটা বড় হবে এটাই হচ্ছে প্রশ্ন, ঠিক আছে। দ্যাট মিনস দেখো এখানে এ, ঠিক আছে, জি, ই আর এফ, মানে এ থেকে এফ পর্যন্ত যা যা নিচ্ছি কিন্তু সেগুলো সব ছোট হচ্ছে, ঠিক আছে। বাকি সব কিন্তু এখানে বড় হচ্ছে। তো আমি তাই করবো এখান থেকে, তাহলে এম এর পরে এন তো নিয়ে নিলাম এখানে, তাহলে এর পরে কী হবে, এখানে বিটা হবে ছোটো হাতে, সিটা হবে কি ছোটো, মানে ডিটা হবে ছোটো হাতের এখান থেকে, আরটা হবে এস, ঠিক আছে, ওটা হবে কি না পি, এসটা হবে টি, তাহলে NBDSPT দেখো অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার, ঠিক আছে। তো এখানে বসে দেখা হচ্ছে পঙ্কজ, অল্পেশ, শ্রীকুমার, দীনেশ, নীরাজ এবং মানিন্দার প্রতি সারিতে একজন করে 6টা ভিন্ন সারিতে বসে রয়েছে, ঠিক একটার পর একটা, মানে এরকম 1, 2, 3, 4, 5, 6টা এইভাবে রয়েছে। তো পঙ্কজ বলছে এখানে অল্পেশের জাস্ট আগে, পঙ্কজ হচ্ছে অল্পেশের জাস্ট আগে। দীনেশ শেষ সারিতে বসে আছে, মানে দীনেশ বললাম আমি এই জায়গাতে বসে আছি, হয়ে গেল। আচ্ছা অল্পেশের আগে বলছি 4জন ব্যক্তি আছে, মানে 1, 2, 3, 4, মানে অল্পেশ এখানে আছে, ঠিক আছে, অল্পেশ এখানে আছে, মানে পঙ্কজ এখানে রয়েছে, ঠিক আছে। আচ্ছা নীরাজের ঠিক পরেই বলছে শ্রীকুমার, তো নীরাজের ঠিক পরে কে রয়েছে না শ্রীকুমার রয়েছে, মানে হয় এখানে নয় এখানে। দেখো যদি এখানে এখানে বসে তাহলে মানিন্দার কোথায় বসবে, এই জায়গাতে বসবে। আর যদি এখানে এখানে ওদেরকে বসায় তাহলে মানিন্দা বসছে এখানে, কিন্তু বলেছে কি মানিন্দার প্রথম সারিতে নয়, তখন নিশ্চয়ই মানিন্দার এখানে বসছে, মানিন্দার এখানে বসছে, নীরাজ এখানে বসছে, আর শ্রীকুমার বসছে এখানে। আর প্রশ্ন হচ্ছে মানিন্দারের ঠিক পরে কে রয়েছে, দেখো পঙ্কজ রয়েছে, পঙ্কজ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার, পঙ্কজ মানে অপশান বি। নেক্সট চলো, মালতী হচ্ছে বিবেকের স্ত্রী, বিবেকের স্ত্রীর শ্বশুরের মেয়ে। আচ্ছা বিবেক কেউ একজন আছে, তার একজন স্ত্রী রয়েছে, ঠিক আছে, স্ত্রী রয়েছে, তার যে শ্বশুর মানে তার নিশ্চয়ই বাবা না শ্বশুর রয়েছে, সেই শ্বশুরের মেয়ে, তখন নিশ্চয়ই বিবেকের বোন হবে সে, মানে মালতী আর হচ্ছে বিবেক হচ্ছে এখানে ভাই বোন, ঠিক আছে, এটা মাইনাস এটা প্লাস, সরি। আচ্ছা আর কি বলছে এখানে, অর্পিত হলো নিতুর নাতি, যে আবার দয়ালের স্ত্রী। দেখো নিতু হচ্ছে কার স্ত্রী, নিতু হচ্ছে এখানে দয়ালের স্ত্রী, তাহলে অর্পিত হচ্ছে কিন্তু এখানে নাতি। আচ্ছা অর্পিত হচ্ছে এখানে নাতি প্লাস। আচ্ছা বিবেক হচ্ছে আবার দয়ালের একমাত্র ছেলে, বিবেক হচ্ছে কার ছেলে না দয়াল, তেমন নিশ্চয়ই এর বাবাটা দয়াল, আর এইখানটায় হচ্ছে এটা নিতু, ঠিক আছে, নিতু হচ্ছে তার মা বাবা, এরা হচ্ছে কাপেল। সুস্মিতা হচ্ছে মালতীর বোন হয়, ঠিক আছে। আচ্ছা দেখো তাহলে বিবেকের নিশ্চয়ই এখানে একটা ছেলে আছে, সেটা কি না অর্পিত, নাতি বলেছিল মানে এইটা হবে। আচ্ছা সুস্মিতা হচ্ছে আবার এখানে মালতীর বোন, হলো থাক। এখন প্রশ্ন হচ্ছে কি না বিবেকের স্ত্রী অর্পিতের কে হয়, দেখো কি হয়, তো মা হবে এখানে, মা, অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার মা। নেক্সট চলো, দেখো হচ্ছে এখানে বিবৃতি হচ্ছে কোন সিদ্ধান্তগুলো সঠিক, কোনো স্পিকার ফোন নয়, সমস্ত তার হলো ফোন, তার নিচ্ছি ভেতরে, এটা নিচ্ছি আমি ফোন। আচ্ছা ফোনের সাথে স্পিকারের কোনো সম্পর্ক নেই, ঠিক আছে স্পিকার। আচ্ছা দেখো প্রশ্ন কী এখানে বলছে, কিছু ফোন হলো তার, অবশ্যই ঠিক আছে, কোনো তার স্পিকার না, এটাও ঠিক আছে, কোনো ফোন স্পিকার নয়, দেখো কোনো ফোন স্পিকার নয়, আমরা কি এটা বলতে পারি, দেখো হ্যাঁ এটাও তো বলতে পারি, কারণ যদি স্পিকার যদি ফোন না হয় তাহলে ফোনও স্পিকার না, তিনটেই বলতে পারি, মানে এখানে সবগুলো হচ্ছে অনুসরণ করে। নেক্সট চলো,
দেখো বলছে নিচের এই ভেন ডায়াগ্রামটা কোন ক্লাসগুলোর মধ্যে সম্পর্ক নির্দেশ করে? মহিলা, ড্রাইভার, আর্কিটেক্ট। দেখো মহিলারা তো আর্কিটেক্ট হয়, মহিলারা আবার ড্রাইভারও হয়, তো আমি এটা তো বলতে পারবো না। তিনটে কোনো মিল নেই এমন। গাড়ি, যানবাহন, স্কুটার। দেখো যানবাহনের মধ্যে কি গাড়ি আর স্কুটারটা পড়ে। ডাক্তার, ট্যাক্সদাতা, নার্স। দেখো ট্যাক্সদাতার মধ্যে কি ডাক্তারও পড়ে, নার্সও পড়ে। প্রিন্টার, টেলিভিশন, ওয়াচম্যান। দেখো এইটাই কিন্তু হবে, কারণ এখানে তিনটে ভিন্ন ভিন্ন জিনিস, কোনোটাই কোনো মিল নেই, তাহলে এখানে ডি হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। ঠিক আছে, প্রিন্টার, টেলিভিশন আর হচ্ছে ওয়াশিং মেশিন। নেক্সট চলো, দেখো প্রদত্ত শীট দিয়ে একটা ঘনক তৈরি করা হবে, একটা কিউব তৈরি করা হবে, সেক্ষেত্রে 3-এর বিপরীতে কোনটা থাকবে? তাহলে 6-এর বিপরীতে 5, 2-এর বিপরীতে 3, 1-এর বিপরীতে হচ্ছে এখানে 4। প্রশ্ন কী চেয়েছিল এখানে? 3-এর বিপরীতে কোনটা? তো কী হবে এখানে? 2। 2 হচ্ছে অ্যান্সার, মানে অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, দেখো বলছে এখানে যে ডিকশনারি সাহায্যে সঠিক ক্রম কোনটা হবে? হিচ, হোম, হায়ার, হিপো। আচ্ছা দেখো এইচ আই দিয়ে তো প্রত্যেকটাই হবে। দেখো লাস্টে হবে কোনটা? 2 হবে হচ্ছে লাস্টে। হিপো যদি মানে হোমটা হচ্ছে লাস্টে হবে। তো লাস্টে 2 দেখো একটাই আছে অপশান এতে রয়েছে, 4, 3, 1, 2। তো এটাই হচ্ছে আমাদের অর্ডার। নেক্সট চলো, কোন দুটি সংখ্যাকে ইন্টারচেঞ্জ করলে আমাদের এখানে সমীকরণটা সঠিক হবে? আচ্ছা 28 × 3 প্লাস 14 মাইনাস 45 ভাগ 9 সমান সমান 65। ঠিক আছে, দেখো প্রথম আমি এ একবার ডি একবার বি একবার সি এবার চেক করবো। 14 আর 3, তাহলে এই জায়গায় যদি আমি 3 করে দিই আর এই জায়গায় যদি আমি 14 করে দিই, সেক্ষেত্রে দেখো কী হবে? এখান থেকে 5 পাচ্ছি, এখান থেকে 5 + 3। দেখো এটা অনেকটা বড়ো সংখ্যা আসছে, তোমাকে তো বিয়োগ করে কিন্তু 65 আনতে পারবোই না, তার মধ্যে এটা হবে না। আচ্ছা 28 এবং 45, যদি 28কে এখানে রাখি তাহলে কী হবে না? ভাগটা মিলবে না, আমাদের ডিটাও হবে না। বি আর সি পড়ে আছে 14 আর 28, মানে এই জায়গায় বসছে আমার 14, মানে 14 × 3 হচ্ছে, আর এইখান থেকে বসছে কি আমার 28 বসছে, মাইনাস 45 ভাগ হচ্ছে 9। তাহলে এখানে পাচ্ছি আমি 42 পাচ্ছি, 42 + 28, এখানে পাচ্ছি আমি 5, মানে এখানে পাচ্ছি আমি 23, আর 42 পাচ্ছি আমার এখান থেকে 65। এটাতেই মিলে যাচ্ছে, 14 আর 28কে আমাদের ইন্টারচেঞ্জ করতে হবে। নেক্সট চলো, দেখো বলছি কোনটা বসালে আমাদের এখানে মিল পাবো আমরা? 50-এর সাথে একটা 9-এর সম্পর্ক রয়েছে, তেমনই 82-র সাথে আবার 11 সম্পর্ক রয়েছে, ঠিক তেমনি যেখানে 14-র সাথে কার সম্পর্ক থাকবে। ঠিক আছে, দেখো কী করবো আমরা? এই যে 9টা আছে না, 9 থেকে 2 বিয়োগ করতে হবে, 2 বিয়োগ করার পর তার স্কোয়ার করে দাও +1। দেখো 49 + 1 কত হয় না? 50 হচ্ছে। এখানেও তাই হবে, দেখো 11 থেকে 2 বিয়োগ করো তার স্কোয়ার মানে 9 স্কোয়ার মানে 81 + 1 মানে 82। এখানে তাই হবে, 14 থেকে 2 বিয়োগ করো মানে 12, 12-র স্কোয়ার +1 মানে 145 হচ্ছে আমার এখানে অ্যান্সার, অপশান ডি। ভালো লজিক এটা। নেক্সট চলো, ADIJ, ADIJ এটার কোড হয়ে গেছে কি না? ES। সেক্ষেত্রে BDGH এর কোডটা কী হবে? দেখো এ হচ্ছে 1, ডি হচ্ছে 2, I9, J10। আচ্ছা বি হচ্ছে 2, D4, G7, H8, আই এখানে ই হচ্ছে কত? এখানে ই হচ্ছে সরি ডি তো 4 এখানে। আচ্ছা ই হচ্ছে 5, এস হচ্ছে এখানে 19। তাই একটা জিনিস দেখো, এখানে এ আর ডির কোডটা যদি যোগ করি তাহলে কী হবে? 1 আর 4 যোগ করলে হয় 5, এই 5টা এখানে বসছে। 9 আর 10 যোগ করলে হয় 19, তার কোডটা বসছে এখানে। তো এক্ষেত্রে কী হবে? 2 আর 4 যোগ করলে হবে 6, মানে এখানে বসবে এফ। 7 আর 8 যোগ করলে হয় 15, 15 কার কোড না? ও, তাহলে FO হচ্ছে আমার এখানে অ্যান্সার, অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, দেখো বলছি 13, 29, 62, 129, নেক্সট হচ্ছে 264, এরপরে কোন সংখ্যাটা বসবে? আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ করতে হবে। তাহলে 13 × 2 + 3, 29 × 2 + 4, 62 × 2 মানে 124 + 5, আচ্ছা ইন্টু 2 মানে 258 + 6, তাহলে ইন্টু 2 + 7 হবে। 4 দুগুণে 8, 26 দুগুণে হচ্ছে 52, 528 + 7 মানে এখান থেকে পাচ্ছি আমি 535 হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার, অপশান সি। নেক্সট চলো, দেখো বলছে কোন বর্ণগুচ্ছটা বাকিদের থেকে ভিন্ন? কোড বসাও ডাইরেক্ট। আর হচ্ছে 18, বি হচ্ছে 22, বি হচ্ছে এখানে 3, জি হচ্ছে 7, এর হচ্ছে 12, কি হচ্ছে এখানে 17। আচ্ছা TYD, টি দেখো 20 পাচ্ছি এখান থেকে, ওয়াই হচ্ছে কত? এখানে 25, ডি হচ্ছে এখানে 4, এন দেখো 14, এস হচ্ছে এখানে 19, এক্স হচ্ছে এখানে 24। আচ্ছা এবার দেখি আমি গ্যাপটা দেখি যদি কোনো মিল পাই আমি। দেখো 19 থেকে 24 দেখো 5-এর গ্যাপ, 25 থেকে 4 দেখো 5-এর গ্যাপ এটা, কারণ 26 হয়ে 4 যাচ্ছে। 12 থেকে 16 দেখো 5-এর গ্যাপ, কিন্তু 22 থেকে 3 কিন্তু 9, 7-এর গ্যাপ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমাদের ভিন্ন কোনটা হবে? একমাত্র অপশান এটাই হচ্ছে আমার এখানে ভিন্ন। নেক্সট চলো, দেখো বলছে এখানে এই যে সেটটা দেওয়া রয়েছে এই একই রকমের মিল রয়েছে কোন সেটে আমাদের বার করতে হবে? 13,
224 আর হচ্ছে 15, এর মধ্যে একটা মিল আছে। এই একই রকমের মিল কার মধ্যে আছে আমাদের এখান থেকে খুঁজে বার করতে হবে। মিলটা কি দেখো, প্রথমে 13 ইন্টু 15 করতে হবে, ঠিক আছে। 13 ইন্টু 15 করার পর 13 আর 15 যোগ করো, করে তার সাথে আবার +1 করো, তাহলে এখান থেকে পাচ্ছি কত আমি 3 15 45 5, হাতে রয়েছে আমাদের 4, মানে 195 পাচ্ছি। আর এখান থেকে পাচ্ছি আমি 28 একে 29। এখন এই দুটোকে যোগ করে পাচ্ছি আমরা এখান থেকে 224, ঠিক আছে। তাহলে এইভাবে কিন্তু প্রত্যেকটাকে চেক করতে হবে আমাদের, একবার এ, একবার ডি, একবার বি, একবার সি, এইভাবে চেক করবো আমরা। দেখো 9 আর 12 করতে কত পাচ্ছি, দেখো 108, এমনিতেই 108 পেয়ে যাচ্ছি, প্লাস করলে তো আরও বেড়ে যাবে, মানে অপশান এ আমার হবেই না। অপশান ডিটাকে চেক করি আমরা, 21 আর 17 গুণ করা, মানে এখান থেকে পাচ্ছি আমি 17কে 17 7, হাতে 1, 14কে 357 পেয়ে যাচ্ছি আমরা এখান থেকে। আর এটা যোগ করে পাচ্ছি আমরা এখান থেকে কত না 39 আর 38 আর 1 যোগ করে 39 পাচ্ছি, যোগ করে পাচ্ছি দেখো 396। দেখো এখানেই চলে আসছে, অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। তো এর মধ্যে দেখো 7জন বন্ধু রয়েছে, পি কিউ আর এস টি ইউ ভি, এরা বলছে রৈখিক সারিতে বসে রয়েছে উত্তর দিকে তাকিয়ে। তো এই হচ্ছে সারিতে 1 2 3 4 5 6 আর হচ্ছে এখানে 7, ঠিক আছে। তো আর এর বাম দিকে সেকেন্ডে রয়েছে ইউ, মানে এখানে একটা গ্যাপ দিয়ে এখানটা রয়েছে ইউ। আচ্ছা, ভির আবার বাম দিকে রয়েছে সেকেন্ডে রয়েছে কিউ, তাহলে ভি যদি এখানে থাকে তার সেকেন্ডে মানে একটা ঘর বাদ দিয়ে এইখানটায় রয়েছে কিউ। আচ্ছা, আর এর বাম দিকে থার্ডে রয়েছে টি, তাহলে আর রয়েছে এখানে, তার বাম দিক 1 2 3-এ রয়েছে কি এখানে টি রয়েছে। এস আবার বলছে পি এর ডান দিকে থার্ডে, তার পি যেখানে রয়েছে তার ডান দিক 1 2 3 এই জায়গায় রয়েছে কি না এস। আচ্ছা, টি যদি কোনো একটা কর্নারে বসে থাকে সেক্ষেত্রে অন্য কর্নারে কে রয়েছে, তবে ধরো টিটাকে ডাকছি আমি এখানে, তা টি তো দেখো তাহলে এই দিকে, তাহলে আর আবার কথা, তা টি এখানে তো বসবেই না, টি বসবে এই জায়গাতে, তাহলে 1 2 নিশ্চয়ই আর এখানে বসবে, একটা ডট দিয়ে মানে এখানে ইউ বসছে, ঠিক আছে। পির পর দেখো দুটো গ্যাপ দিয়ে এস, তাহলে এখান থেকে যদি আমি দুটো গ্যাপ দিই তাহলে একমাত্র এইখানেই পি বসতে পারে, দুটো গ্যাপ দিয়ে তাহলে এখানে এস বসবে, ঠিক আছে। আচ্ছা, কিউ তাহলে এখানে আসবে, এখানে বসবে ভি, তাহলে আমার ধারে কে বসছে না ভি বসছে, ভি হচ্ছে আমার এখানে অ্যান্সার, অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো, নির্দিষ্ট কোডের ভাষায় দেখো আলট্রাকে লেখা হচ্ছে এইটা, সেক্ষেত্রে ফুমিংকে কী লেখা হবে, ULTRA, একে লেখা হচ্ছে 422440362, সেক্ষেত্রে ফিউমিংকে কী লিখবো আমরা, ঠিক আছে। আমি কোড বোঝাচ্ছি, ইউ দেখো এখানে 21, এর হচ্ছে 12, টি হচ্ছে 20 আর 18, এ হচ্ছে 1, 21 দুগুণে 42, 12 দুগুণে 24, 20 দুগুণে 40, 18 দুগুণে 36, 1 দুগুণে ইন্টু 2 মানে 2, ঠিক আছে। মানে জাস্ট ইন্টু 2 করে হচ্ছে কোডগুলোর সাথে, তাহলে এখানে কী হবে, এ হচ্ছে 6, ইউ হচ্ছে 21, এম 13, আই 9, এন 14, জি হচ্ছে 7, 7 দুগুণ হচ্ছে 14, 6 দুগুণ হচ্ছে 12, 21 দুগুণ হচ্ছে 42, তাহলে 12 42 দিয়ে শুরু আর শেষে রয়েছে 14। দেখো একমাত্র অপশান আমাদের এতে রয়েছে, এইটা দিয়ে শুরু আর রয়েছে 14 আমার শেষে, ঠিক আছে। অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, দেখো বলছে এখানে সঠিক বর্ণগুচ্ছ বসিয়ে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ করতে হবে। সরাসরি কোড বসাও, পি হচ্ছে 16, এই হচ্ছে 8, এম হচ্ছে 13, টি হচ্ছে 20, আচ্ছা ও হচ্ছে 7, আচ্ছা ও হচ্ছে 15, সরি জি হচ্ছে 7, ও হচ্ছে এখানে 15, জি হচ্ছে 7, এন হচ্ছে 14, ইউ হচ্ছে এখানে 21, এন হচ্ছে 14, এফ 6, ও 15, ভি হচ্ছে এখানে 22, আচ্ছা এম 13, ই 5, পি 16, ডাব্লিউ হচ্ছে 23, তাহলে এর পরে কে বসবে, 20 পরে 21, 21 পরে 22, 22 পরে 23, 23 পরে কী হবে 24, মানে এক্স হচ্ছে লাস্টে, ঠিক আছে। এক্স দিয়ে লাস্টে দুটো রয়েছে, প্রথমটা হচ্ছে করি আমি এবার 16 পরে 15, 15 পরে 14, 14 পরে 13, তারপরে কী হবে না 12, 12 মানে হচ্ছে এল, এল দিয়ে শুরু এক্স দিয়ে শেষ, একমাত্র অপশান এ হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট। নেক্সট চলো, দেখো পার হ্যাপসকে লেখা হচ্ছে এইটা, সেক্ষেত্রে চিউইংকে কী লেখা হবে, দেখো পার হ্যাপস PERHAPS, একে লেখা হচ্ছে কি না SPAHREP, ঠিক আছে। তাহলে আমাদের চিউইংকে কী লেখা হবে CHEWING, তো পেছন দিক থেকে সামনের দিকে লেখো, দেখো SPAHREP, জাস্ট রিভার্সে লিখেছে, তো এখানে কী হবে, এটা GNIWEHC, অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, সঠিক বর্ণের কম্বিনেশন বসাতে হবে ফাঁকা জায়গা, তবে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ হবে। তাহলে BCD, একবার এ, একবার ডি, একবার বি, একবার সি, এইভাবে চেক করবো আমরা। প্রথমে বলছি আমি এটাকে, তাহলে বি সি, বি বি,
বিসিডিবি বিসিডিবি বিসিবিডি বিসিডিডি, দেখো এখানে মিল পাচ্ছি না কোনো, প্রথম অপশনটা হবে না, যেন মিল পেয়েও যেন মিল হলো না যেন। তো দেখা যাক ডিটা দেখি আমি এবার, সিবিডি বি, বিসিডিসি বিবিডিডি, বিসিডিসিবি বিসিডি ডিসিবি, দেখো কোনোভাবে মিল পাচ্ছি না এটা। আর একবার লিখি আমি এটাকে, বিসিডি বি ড্যাশ ডি ডি বি সি ড্যাশ ড্যাশ ডি সি ডি ডি। আচ্ছা এবার চেক করবো, এটা বিটাকে চেক করছি, তার ডি সি ডি বি, দেখো বিসিডিডি 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 বিসিডিডি, দেখো মিল পেয়ে গেছি আমরা, অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, দেখো হচ্ছে পীযূষ প্রতিটা ব্ল্যাঙ্কেট 450 টাকা দামে 4টে ব্ল্যাঙ্কেট কিনছে, প্রতিটা এত টাকা করে মোট 4টে ব্ল্যাঙ্কেট কিনছে সে। আচ্ছা সে এই 4টে ব্ল্যাঙ্কেট আবার গোপীকে বিক্রি করছে 12% লাভে। গোপী তারপর এই 4টে ব্ল্যাঙ্কেটকে বিক্রি করছে প্রীতমকে এবং 15% লাভ করছে। প্রীতম কত দামে একটা ব্ল্যাঙ্কেট কেনে? তাহলে একটা ব্ল্যাঙ্কেটের দাম হিসেবে করলেই আমাদের হবে, 450 টাকা ছিল কেনো দাম, ঠিক আছে। তাহলে তার ওপর প্রথমে কী হচ্ছে না, 112/100 পাবো, কারণ এই একটা বিক্রি হয়েছে, তারপরে আবার 115/100 এটাও বিক্রি হয়েছে, ঠিক আছে। তো 0 এখান থেকে কাটছি, 5 দিয়ে কার পাচ্ছি 9, 5 দিয়ে কার পাচ্ছি 2 পাচ্ছি এখান থেকে, 2 দিয়ে কার পাচ্ছি এখানে 56, 5 23 হচ্ছে 115, 5 20 শর, 2 দিয়ে কার পাচ্ছি এখানে আমরা 28 বাই হচ্ছে 10। এখন এই গুণটা আমাকে করতে হবে, 28 ইন্টু 23, 83 24 4, হাতের হচ্ছে আমাদের 2, 3 দুগুণে 6 আর 16, মানে 22 2 24 4 পাচ্ছি এখান থেকে আমরা, 24 4, হাতের হচ্ছে আমাদের 2, 2 দুগুণে 4 আর 2 দুগুণে 4 আর 2 6, 644 ইন্টু হচ্ছে 9, 4 লং 36 6, হাতের হচ্ছে 3, 4 লং 36 39 9, হাতের হচ্ছে আমাদের 3, 6 লং 54, 3 কত হচ্ছে না 57, তাহলে আমাদের অ্যান্সার কত হচ্ছে এখান থেকে 579.6, এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার, অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। জাস্ট এখানে একটা ব্ল্যাঙ্কেটের ওপর দুটো লাভ চাপালে আমাদের অ্যান্সার চলে আসবে। নেক্সট চলো, দেখবো ছবি ডান দিকে যদি আমি আয়না রাখি সেক্ষেত্রে আমাদের মিরর ইমেজ কোনটা হবে, ঠিক আছে। দেখো কে দিয়ে তো শুরু হবে, প্রত্যেকটা কে দিয়েই শুরু আছে, 5টা তাহলে উল্টে যাবে, 5টা দেখো মাথাটাই উল্টে গেছে, তো বাদ হয়ে গেল এটা, 2 3 4, ঠিক আছে। এখানে দেখো কিউটা হয়ে যাচ্ছে পি, এখানে দেখো এটা বি হয়ে গেছে, এটা তো হবে না, 3 বাদ হয়ে গেল। আচ্ছা এফটা দেখো উল্টে যাচ্ছে এফ, এখানে দেখো এফ এর মুখটাই পুরো উল্টে যাচ্ছে, মানে 4টা এখানে বাদ, তাহলে একমাত্র আমাদের অপশান 2 হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, দেখো বলছে একটা কাগজকে ভাঁজ করে কেটে নেওয়া হলো, ভাঁজ করার পর কোনটা পাবো আমরা, ঠিক আছে। দেখো এই পার থেকে এই পারে ভাঁজ করে তখন কী হবে না, এইরকমভাবে ত্রিভুজটা উল্টে যাবে, ঠিক আছে। আচ্ছা এইটা রয়েছে এরমভাবে, তাহলে এটা উল্টে কী হবে না, ছুঁচটা যাবে নিচের দিকে, এইরকম ত্রিভুজ হবে, আর এখানে হচ্ছে গোল, মানে এখানে একটা গোল এখানে একটা গোল, মানে দুটো গোল এখানে, দুটো গোল এখানে। আগে দেখে নিই আমরা, এখানে একটা গোল আছে, বাদ দিয়ে দাও। এখানে দেখো গোলের পাশে ত্রিভুজ রয়েছে, বাদ দিয়ে দাও। আচ্ছা এখানে দেখো দুটো গোল আছে, ঠিক আছে, এখানে দুটো গোল আছে, ঠিক আছে। আচ্ছা এইবার আমি বাকিগুলো চেক করব, ঠিক আছে। এইখানে দেখো 4টে ত্রিভুজ দেখো পুরো একই দিকে মুখ করে রয়েছে, কিন্তু এখানে রয়েছে একদম ঠিকঠাক একটা একে অপরে দেখো মুখোমুখি রয়েছে, তাহলে একমাত্র অপশান 3 হচ্ছে আমার এখানে সঠিক, অপশান 4 আমার এখানে বাদ। নেক্সট চলো, দেখো কোন বিকল্প ফিগারটা প্রদত্ত ফিগারে ঢুকে নেই বার করতে হবে আমাদের এখানে, ঠিক আছে। আচ্ছা দেখে নিই আমরা কোনটা নেই। দেখো এই অংশটা, এইটা গিয়ে এরমভাবে টাচ করছে, দেখো এইটা তো এখানে রয়েছে, এই অংশটা এটা এখানে রয়েছে, এই বক্সটা এখানে রয়েছে, মানে অপশান 1 রয়েছে। আচ্ছা বিটা দেখি আমি, দেখো এই অংশটা তো এই উপর দিকেই রয়েছে, এটা এই যাচ্ছে, এই বক্সটা এখানে আছে, আর এখানে দুটো লাইন রয়েছে, 2 রয়েছে। এইটা দেখো, দেখো এই অংশটা ভালো করে দেখো, ক্রসের মধ্যে দেখো এইরকম রেখা কিন্তু কোথাও নেই, কোথাও কি কর্ণ বরাবর গেছে, তো 3টা হবে না, 4টা একবার দেখে নাও, দেখো 4-এর এই অংশটা তো এইখানে আছে, উপর দিকে তো কেন আছে, একমাত্র 3টাই কিন্তু এখানে ঢুকে নেই, অপশান মানে অ্যান্সার কিন্তু আমাদের এখানে অপশান 3, আর বাকি 3টে কিন্তু এখানে ঢুকে রয়েছে। নেক্সট চলো, দেখো এখানে বলছি যে কোন ফিগারটা বসালে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ হবে, এটা 1, এটা 2, এটা 3, এটা হচ্ছে 4। দেখো এই হচ্ছে একটা বাটির মতো অংশ, এটা কিন্তু ক্লকওয়াইজ গিয়ে দেখো এটা উল্টে যাচ্ছে পাশভাবে, এখন দেখো এটা এভাবে উল্টো হয়ে যাচ্ছে, ঠিক আছে। তখন এটা যখন এটাই যাবে কী হবে, তখন এরকম হয়ে যাবে এটা বাটিটা। তা এইরকম ছবি কোথায় আছে, দেখো হয় 3-এ আছে না 4-এ আছে, 1-এ দিয়ে তো নেই, বাদ দিয়ে দাও। এবার দেখো এই যে ভেতরের অংশটা রয়েছে, এর কারোটা রয়েছে এখানে, এখন যখন এটা থেকে এটাই আছে কী হচ্ছে, উল্টে যাচ্ছে গিয়ে হয়ে গেল কারোটা এখন মাথার দিকে, এখন এটা আবার উল্টাচ্ছে হয়ে গেল সাইডে, তো এখন যখন থাকবে উল্টে গেলে কী হবে, নিচের দিকে থাকবে কারোটা, এইরকম জায়গাতে কারোটা থাকবে, উপর দিকটা থাকবে সাদা। দেখো অপশান একমাত্র 4-এ রয়েছে, 3-এ তো হবে না, 4 হচ্ছে আমার এখানে অ্যাপ্রোপ্রিয়েট। তো এই ছিল এই ক্লাস ভালো লাগছে লাইক করো, কমেন্ট করো কতগুলো পারছো, শেয়ার করে দাও, সাথে করে রাখো পরের পাঠগুলোর জন্য। এটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।